উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী অন্য ৭ প্রার্থী প্রতীক পেয়েছিলেন গত ১৩ মে। তবে আশরাফুল হক রুনু প্রতীক পান গত ১৬ মে। অন্যান্য প্রার্থীদের চেয়ে ৩ দিন পর প্রতীক পেলেও প্রচারণার মাঠে সাড়া ফেলে দিয়েছেন এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা সবচেয়ে এই কনিষ্ঠতম প্রার্থী। ইতিমধ্যে বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ভোট চেয়ে উপজেলার সর্বত্র চষে বেড়াতে শুরু করে দিয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হক রুনু। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরুন পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। জামান প্লাজা, ২য় তলা, বিয়ানীবাজার। শুক্রবার দিনভর উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজোড়া, মালোপাড়া, পীরের চক, বিবিরাই, আসিরগঞ্জ, শানেশ্বর বাজার এলাকায় বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ভোট চেয়ে বিশাল গণসংযোগ চালান এই প্রার্থী। তার কর্মী সমর্থকরা প্রচারণার মাঠে প্রতিদ্বন্দ্বিতায় থাকতে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ২৯ তারিখের নির্বাচনে বিপুল ভোটে বৈদ্যুতিক বাল্ব প্রতীকের বিজয় আশা করছেন। আগামী ২৯ মে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল হক রুনুর সমর্থনে আজকে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজোড়া, পীরের চক, বিবিরাই গণসংযোগ পরবর্তী যে আলোড়ন দেখতে পাচ্ছি, ইনশাআল্লাহ আগামী ২৯ মে নির্বাচনে ভাইস চেয়ারম্যান আশরাফুল হক রুনুর জয়লাভ একেবারে সুনিশ্চিত, আমি আশাবাদী। বিয়ানীবাজারবাসীর প্রতি অনুরোধ রইল, তরুণ সমাজসেবক হিসেবে আশরাফুল হক রুনুকে আগামী ২৯ মে বৈদ্যুতিক বাল্ব মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। আজকে শুক্রবার পুরো দিন আমরা আমাদের ইউনিয়নের রুনু ভাইয়ের সমর্থনে বৈদ্যুতিক বাল্ব মার্কায় আমরা গণসংযোগ করেছি এবং বিভিন্ন বাজারে গিয়ে আমরা রুনু ভাই সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং ইনশাআল্লাহ আমরা আগামী ২৯ তারিখ আমাদের উপজেলা নির্বাচনে আমাদের রুনু ভাইকে ভাইস চেয়ারম্যান মার্কায় বিজয় করে দেব এবং আমাদের ইউনিয়ন থেকে যথাসাধ্য আমরা ভোট দিব এবং আমাদের যে আজকে যে আমরা দেখলাম মানুষের যে সমর্থন, ইনশাআল্লাহ সেই সমর্থন থেকে বোঝা যায় রুনু ভাইয়ের বিজয় নিশ্চিত। আর আমরা অবশ্যই কাজ করে যাব এবং বিয়ানীবাজার উপজেলাবাসী সর্বস্তরের জনগণের কাছে আশা করব যেন ওনাদের মূল্যবান ভোটটা যথাযথ দিয়ে নষ্ট না করে রুনু ভাইকে দিয়ে ওনাকে আগামীর বিয়ানীবাজারকে সুন্দর করে গড়ে তোলার। ভাইস চেয়ারম্যান আশরাফুল হক রুনু ভাই আমাদের সমর্থনে বিবিরাই বাজারে এসেছেন বৈদ্যুতিক বাল্ব মার্কা নিয়ে। আশা করি তাইনের সাপোর্ট করব। আমরা সামনে তাইনকে আরও আগিয়ে দিতে আমরা সহযোগিতা করার জন্য তাইনকে সবসময় যেন পাশে পাই, তার জন্য আমরা তানোর বিপুল ভোটে পাস করানোর জন্য আমরা চেষ্টা করছি। আর আমরা তানোর সমর্থনে তার সাহায্য সব প্রত্যাশা করি। দেরিতে প্রতীক পাওয়াকে নির্বাচনী ষড়যন্ত্র উল্লেখ করে ভাইস চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হক রুনু বলেন, সকল বাধা প্রমাণ করেছে ২৯ তারিখ বৈদ্যুতিক বাল্ব মার্কার বিজয় সুনিশ্চিত। বিয়ানীবাজার উপজেলাবাসী আপনাদেরকে সবাইকে জানাই আমার নির্বাচনী আমার বাল্ব প্রতীকের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন আমি বিয়ানীবাজার উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী। গত ১৩ তারিখ প্রতীক বরাদ্দ হয়েছিল, তখন থেকে সবাই প্রচারণা করছিল, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমি গতকালকে প্রতীক পেয়েছি। আমার প্রতীক পেতে বিলম্ব হওয়ার কারণ হচ্ছে যে আমাকে কিছু ষড়যন্ত্র করে আমাকে নির্বাচন থেকে সরানোর জন্য আমার মনোনয়নকে অবৈধ করানো হয়েছিল। তারপর আমি মহামান্য হাইকোর্টের মাধ্যমে আমি আমার মনোনয়নের বৈধতা ফিরিয়ে এনেছি এবং গতকালকে আমার আনুষ্ঠানিকভাবে আমি প্রতীক পেয়ে আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করছি। আজকে প্রথম দিন, প্রতীক পাওয়ার প্রথম দিন আমি এখন তিলপাড়া ইউনিয়ন থেকে আমি আমার প্রচারণা শুরু করছি। আমি বিয়ানীবাজার উপজেলাবাসীর কাছে আমি আমার অনুরোধ করছি, আমার প্রতীক হচ্ছে বৈদ্যুতিক বাল্ব মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে শিক্ষিত ও সজ্জন ব্যক্তি হিসেবে তরুণ সমাজকর্মী ও ছাত্রনেতা আশরাফুল হক রুনুকে নির্বাচিত করার আহ্বান কর্মী সমর্থকদের। সৈয়দা আখি হক, এবিটিভি।